নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আজকাল পরশুর অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ রাধিকা রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। পশ্চিমবঙ্গে গণেশতন্ত্র নিয়ে যারা কাজ করছেন একমাত্র রাজশ্রী যিনি একা এই কাজটি করছেন। পাশাপাশি এই যে সমস্যা ভিত্তিক সমাধান পদ্ধতির স্রষ্টা রাজশ্রী এবং দীর্ঘ 21 বছর টানা কাজ করে চলেছেন, একদিনের জন্য অন্তরালে যেতে হয়নি। তার প্রতিকার যার সঙ্গে থাকে, সময় তার সঙ্গে থাকে, কারণ সময়টাকে কাজে লাগানোটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং আমাদের জীবনের সফলতার মূল জায়গা। আপনি সফল হবেন কি হবেন না সেটা ডিপেন্ড করছে আপনি আপনার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেন কিনা। 40 বছর বয়সে চাকরির চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে তারপরে কেরিয়ার শুরু করব এই ভাবনা ভাবলে আপনি কিন্তু অনেকগুলো বছর নষ্ট করে ফেলবেন। আপনি যদি 22 বছর বয়সে গ্র্যাজুয়েশন করতে করতে চিন্তা করেন আমি ক্যারিয়ারটা কীভাবে শুরু করব, সেটা অনেক বেশি ফ্রুটফুল হবে আপনার জীবনে। এই যে ক্যালকুলেশন, এটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণভাবে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের তান্ত্রিক সমাধান, আপনার পদ্ধতি হচ্ছে তান্ত্রিক সমাধান, এবং সেখানে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা একটা বড় মূলধন। আধ্যাত্মিকতা বা শিবের আরাধনা ছাড়া কি গ্রহের মানে কুপ্রভাব থেকে রক্ষা করা যায়? না, যায় না। দেখুন, এই যে আমরা গ্রহ সংস্কার করি, কেউ ভালো হরোস্কোপ নিয়ে জন্মগ্রহণ করেছেন, কেউ হয়তো ততটা ভালো হরোস্কোপ নিয়ে জন্মগ্রহণ করেননি। যিনি ভালো হরোস্কোপ নিয়ে জন্মগ্রহণ করেছেন তিনিও কিন্তু সবসময় চাইবেন যে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হয়, যিনি খুব ভালো হরোস্কোপ নিয়ে জন্মগ্রহণ করেছেন, ভালো হরোস্কোপ নিয়ে জন্মগ্রহণ করেছি বলে সব ছেড়ে দিয়ে বসে থাকলাম, এটা কিন্তু নয়। তিনি কি চাইবেন? তিনি আরও ভালো চাইবেন, আরও উপরে উঠতে চাইবেন, আরও বেশি সাফল্য চাইবেন। আবার যিনি খারাপ হরোস্কোপ নিয়ে জন্মগ্রহণ করেছেন তাকে কি করতে হচ্ছে? তাকে জন্মছকের সঙ্গে খানিকটা লড়াই করে উপরে উঠতে হবে। কেন? তার হরোস্কোপে জন্মছক অত শুভ নয়, যার হরোস্কোপে জন্মছক অশুভ, তাকে অনেকটাই বাধা বিপত্তি অতিক্রম করে নানান রকম লড়াইয়ের ভেতর দিয়ে তাকে উঠতে সকলকেই হবে। কিন্তু কারো প্রসেসটা হয়তো ইজি, কারো প্রসেসটা হয়তো অনেক কঠিন। অনেক মানুষকে অনেক কঠিন সংগ্রাম করে তারপরে জীবনে তারা সঠিকভাবে এস্টাবলিশমেন্ট পান বা বিভিন্ন ধরনের ফেসিলিটি তারা সঠিকভাবে পান। দেখুন, আমরা যেটা মনে করি, এই যে কোথা থেকে এই যে ভাগ্যের যে ডিফারেন্স দেখা যাচ্ছে, যে কেউ জন্মালোই হয়তো সোনার চামচ মুখে দিয়ে সারা জীবন যথেষ্ট ভালো কাটালো, কেউ জন্মালোই হয়তো প্রচণ্ড গরিবের ঘরে এবং হয়তো পরবর্তীতে অনেক ফেসিলিটি সে পেলো না, তারপরও দেখা গেল সে কিন্তু কোনো একটা সময় যথেষ্ট ভালো এস্টাবলিশড হলো, যথেষ্ট ভালোভাবে জীবন কাটাচ্ছে, যথেষ্ট ভালো অর্থ রোজগার করছে। আবার এরকমও অনেকে আছে, কেউ হয়তো সারা জীবন সেই পিছিয়েই রইল, কোনোদিনই সেভাবে সাফল্যের মুখ দেখতে পেল না। এরকম বহু মানুষ দেখা যায় যারা কোনোদিনই সাফল্যের মুখ দেখতে পায় না। তো এই যে বিভিন্ন ডিফারেন্সগুলো প্রত্যেকটাই কিন্তু আসে আমাদের পূর্বজন্মের কর্মফল থেকে। আমরা এটা মনে করি যে আমাদের যে ভাগ্যটা তৈরি হয়, সেই ভাগ্যটা তৈরি হয় হচ্ছে বিগত জন্মগুলি। আমরা হিন্দুরা পূর্বজন্মে বিশ্বাসী, পরজন্মে বিশ্বাসী, এবং বিগত জন্মগুলির কর্মফলই কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের ভাগ্য। ওই যে বললাম, বহু মানুষ আছেন সোনার থালায় বসে ভাত খাচ্ছেন, আবার কেউ হয়তো একটা মাটির প্লেটও পাচ্ছেন না খাওয়ার জন্য। তো এইটাই হচ্ছে ডিফারেন্স, এবং এইখানেই হচ্ছে ভাগ্যের প্রশ্ন। দেখুন, আমরা কেউই জানি না যে কে গত জন্মে কি কাজ করে এসেছে, এটা কেউ জানে না। কিন্তু আমরা এটা বুঝতে পারি যে হরোস্কোপে যত শুভ ফল পাচ্ছে তার মানে নিশ্চয়ই তার কর্মফল শুভ, সেই জন্যই সে শুভ ফল পাচ্ছে। আর যে বহু দুঃখ দুর্দশা কষ্ট স্ট্রাগল এগুলোর ভেতর দিয়ে যাচ্ছে, এখানেও একটা কথা আছে, অনেকে অনেক দুঃখ দুর্দশা কষ্ট স্ট্রাগলের ভেতর দিয়ে গিয়েও পরবর্তীতে কিন্তু নিজেকে যথেষ্ট ভালোভাবে এস্টাবলিশড করছে। তাহলে কোথাও সে সৌভাগ্যের অধিকারী, অবশ্যই একটু দেরিতে হলেও সৌভাগ্যের অধিকারী। আবার কেউ পাচ্ছেই না, অনেক চেষ্টা করছে, অনেক রকমভাবে ট্রাই করছে, বাট ভাগ্যের দুয়ার খুলছে না, জীবনের সফলতা শব্দটা আসছে না, অনেক স্ট্রাগল অনেক লড়াইয়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। এরকম বহু মানুষ আমরা দেখেছি। এবং আমি এখানে এই প্রসঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা টোটালটাই আমরা মনে করি যে এই যে ভাগ্য, কেউ ভালো ভাগ্য, কেউ জন্মেছে সোনার চামচ মুখে দিয়ে, কেউ হয়তো প্রচুর স্ট্রাগল করছে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু টোটালি আমাদের বিগত, আমরা হিন্দুরা কর্মফলে বিশ্বাসী, এবং বিগত জন্মগুলির কর্মফল থেকেই কিন্তু আমাদের ভাগ্য নির্ধারিত হয়। কেউ সৌভাগ্য পায়, কেউ দুর্ভাগ্য পায়। দেখুন, আমি একটা কথা বলবো যে জীবন ভোর দুর্ভাগ্যের অশুভ বোঝা, অশুভ গ্রহ যখন জীবনকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে, যখন জীবনে প্রচণ্ড সমস্যা তৈরি হয়, তখন আপনাকে ফার্স্ট যেটা দেখতে হবে আপনার হরোস্কোপে গ্রহ কিভাবে কোথায় কি পজিশনে আছে। অনেক সময় গ্রহ যখন যোগ তৈরি করে
তখন গ্রহ যোগের মধ্যে অনেক গ্রহ পড়ে দেখা গেল যে গ্রহ একটা যোগ তৈরি করছে। যেমন আমি বলছি ধরুন শনি রবির বীজ যোগ একটা যোগ, শনি রবির বীজ যোগটা পার্টিকুলার একটা অশুভ যোগ, তার মধ্যে হয়তো দেখা গেল ওই বীজ যোগের মধ্যে আবার হয়তো বুধ ঢুকে গেছে কোনো রকম ভাবে, হামেশা হয় ধরনের প্রায়ই দেখতে পাই। তখন কি হচ্ছে ওই বুধটাও ঠিক সঠিক ফলটা দিতে পারছে না, যেহেতু সে শনি রবি বীজ যোগ মধ্যগত। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। কি নাম? হ্যাঁ, আমার মেয়ের নাম মাজলিকা গাঙ্গুলি। কি গাঙ্গুলি? হ্যাঁ, মেয়ের কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। কি নাম বললেন? নামটা? হ্যাঁ, মাজলিকা গাঙ্গুলি। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, 23/4/2000। কেউ এসেছিল? হ্যাঁ দিদি, আমরাই গেছিলাম, আমার মেয়ে, আমরা সবাই দেখিয়েছি। ও আচ্ছা, কেমন আছেন সবাই দেখিয়ে? হ্যাঁ, ভালোই আছি। আমার মেয়ের এখনো কেরিয়ারটা না, সে ঠিক আছে, কেরিয়ার বলবে রাজশ্রী, কিন্তু আপনারা সবাই দেখিয়েছিলেন আর আপনারা প্রতিকার নিয়েছিলেন সবাই? হ্যাঁ, প্রতিকার নিয়েছি, প্রতিকার নিয়েও করি, পালনও করি আমরা সবাই। বাহ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 23/4/2000। হ্যাঁ, সময়? আর 12টা 27 দুপুর বেলা। কোথায়? আর আসানসোল। দুপুর 12টা 27 আসানসোল। হ্যাঁ। আপনার মেয়ের 2000 সালে জন্ম, মানে এখন 24 বছর বয়স। আপনি মেয়েকে দেখিয়েছিলেন কবে, কতদিন আগে দেখিয়েছিলেন? দেখিয়েছিলাম যখন 12 পরীক্ষা দিয়েছিল। ও 12 যখন দিয়ে দিয়েছিল তখন দেখিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, 23শে এপ্রিল 2000, সেদিন ছিল রবিবার, দুপুর 12টা 27 আসানসোলে জন্ম। কর্কট লগ্ন, ধনু রাশি, কর্কট লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, গ্রহরা সবাই মার্গী। আচ্ছা, একদম মেন হরোস্কোপে চলে যাচ্ছি। একদম মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো, এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা, কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খানিকটা বাধার যোগ দেখাচ্ছে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। হরোস্কোপে শুক্র তুঙ্গস্থ হলেও বুধ নিচস্থ এবং বুধ শুক্র দুজনেই রাহু দৃষ্ট। রবি মঙ্গল বৃহস্পতি শনি 4টে গ্রহ একসঙ্গে রয়েছে, এবং এখানে রবি মঙ্গল বৃহস্পতি সবাই একটা দলের গ্রহ, কিন্তু শনিটা খানিকটা ডিফারেন্ট এখানে। যার ফলে যেটা হচ্ছে, হরোস্কোপে যথেষ্ট ভালো স্টুডেন্ট এটাও ইন্ডিকেট করছে, হরোস্কোপে শুক্র তুঙ্গস্থ যথেষ্ট ভালো পয়েন্ট, কিন্তু লগ্নপতি ষষ্ঠে আছে এবং হরোস্কোপে রবি মঙ্গল বৃহস্পতির সঙ্গে শনি ঢোকার ফলে কি হচ্ছে, রবি শনির বীজ যোগ হচ্ছে, শনি মঙ্গলের ছন্নছাড়া যোগ হচ্ছে, বৃহস্পতি শনির গুরু শৌরী যোগ হচ্ছে। তার ফলে যতটা সুফল পেতে পারতো ততটা পাচ্ছে না। এবং এই যে আপনি একটা কথা বললেন যে এখন অবধি মনের মতো জবটা হচ্ছে না, এটা হচ্ছে না হচ্ছে এই বাধাগুলোর জন্য। ওই যে দশম ভাবে 4টি গ্রহ পরস্পর বিরোধী গ্রহ রয়েছে। শুক্র তুঙ্গস্থ খুব ভালো পয়েন্ট, কিন্তু বুধ নিচস্থ। লগ্নপতি চন্দ্রও ষষ্ঠে রয়েছে, ষষ্ঠ থেকে একটু দেরিতে ফল লাভ হয়। আপনি প্রতিকার নিয়েছিলেন মেয়ের এডুকেশনের জন্য। আমি এবার বলবো কর্ম অর্থের জন্য গ্রহ সংস্কার করাতে। আপনি তো পড়াশোনার জন্য গ্রহ সংস্কার করিয়েছিলেন, এবার চাকরি অর্থ রোজগারের জন্য, মেনলি অর্থ রোজগার এবং ভালো যাতে এস্টাবলিশমেন্ট আসে, তার জন্য আমি বলবো যে পরের স্টেপটা এই জায়গাটা এটা ঠিক করুন, ওটাও ভালো হবে। আপনার বাড়ি দুর্গাপুরেই তো চেম্বার রয়েছে, এই সপ্তাহে দুর্গাপুরে চেম্বার রয়েছে, যোগাযোগ করে নিন। ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন, আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে যুক্ত হতেই পারেন, এবং পাশাপাশি 19 তারিখ শুক্রবার দিন, মানে আগামীকাল বর্ধমানে পাচ্ছেন, 20 তারিখ শনিবার পাচ্ছেন দুর্গাপুর, 21 তারিখ রবিবার দিন পাচ্ছেন আসানসোল। 19, 20, 21 বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে আপনারা পেয়ে যাচ্ছেন রাজশ্রীকে। তার পরবর্তী সোমবার দিন পাবেন হচ্ছে, আর পরের সোমবার দিন আপনারা পেয়ে যাবেন সম্ভবত হাওড়াতে 22 তারিখে। তার পরবর্তী 23, 24 হচ্ছে গড়িয়াহাট এবং শ্যামবাজার জুপিটার, এবং তারপরে আপনারা পাবেন হচ্ছে 28 তারিখে, 26 তারিখে শুক্রবার, মানে সামনের শুক্রবার পাবেন কৃষ্ণনগর, কালকে শুক্রবারের পরের শুক্রবার, আর 28 তারিখ রবিবার দিন খড়গপুর। এই হলো জুলাই মাস। আর শিলিগুড়িতে 18ই অগস্টে পাচ্ছেন, অগস্টের 18 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে। এইটা গেল রাজশ্রী চেম্বার। এবার আমরা যাচ্ছিলাম শিবের আলোচনাতে ছিলাম। হ্যাঁ, তো যেটা বলা হচ্ছিল যে কারোর হরোস্কোপে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভালো ফল, শুভ ফল পাচ্ছে সে,
আবার কেউ অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই নিজের দুর্ভাগ্য কাটিয়ে উঠতে পারছে না। তো এই যে জন্মছকের শুভ এবং অশুভ এই গ্রহ যখন যোগ তৈরি করে তখন এই ব্যাপারটা কিন্তু খুব বেশি হয়। বহু সময় দেখা যাচ্ছে যে কারোর হরোস্কোপে, সেটা খুব কমই দেখা যায়, যে খুব ভীষণ সব শুভ গ্রহরা একসঙ্গে রয়েছে, তাহলে আপনি সারা জীবন দারুণভাবে কাটাবেন। আবার কারো হরোস্কোপে গ্রহ বিশেষ খুব, এবং আমাদের হরোস্কোপের কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু গ্রহ আছে যারা ভীষণ ইম্পর্টেন্ট। এবার এই ইম্পর্টেন্ট গ্রহগুলো যখন দুর্বল অবস্থায় থাকে, ভালো, যেমন কারো ধরুন কারো বাবা মা যদি বিশাল ধনী হয় তাহলে সন্তান তার সুপ্রভাবটা পুরোটা পায়, ঠিক সেই রকম গ্রহরা যদি সু অবস্থানে থাকে, গ্রহরা যদি শুভ গ্রহ হয়ে শুভ অবস্থানে থাকে তাহলে আপনি জীবনে বিরাট সফলতা পাবেন। আবার গ্রহরা যদি দুর্ভাগ্যজনক অবস্থায় থাকে, যদি শুভ অবস্থাতে না থাকে, তাহলে জীবনভর আপনাকে সংগ্রাম, স্ট্রাগল, বহু বাধা, আপনার দেখে লিখে দেখা গেল আপনার বন্ধু যথেষ্ট বেশি নাম্বার পেয়ে গেল, আপনি কোথাও চাকরির পরীক্ষা দিলেন, আপনার বন্ধুও চাকরির পরীক্ষা দিল, বন্ধু দারুণ করে বেরিয়ে গেল, তার সে ভালো চাকরি পেয়ে গেল, আপনি পেলেন না। অর্থাৎ এই যে বাধাটা, এই যে ডিফারেন্সটা দুজনের আসছে, দুজনে একসঙ্গেই হয়তো পড়াশোনা করেছেন, এই বাধাটা আসছে কিন্তু ভাগ্যের থেকে, এবং এইখানেই সৌভাগ্য এবং দুর্ভাগ্যের প্রশ্ন। গ্রহ যখন যোগ তৈরি করে, আবারও বলছি, যদি শুভ যোগ হয় সেটাও যেমন ভীষণ শুভ ফলদাতা হয়, আবার যখন একাধিক অশুভ গ্রহ যোগ তৈরি করছে, শুভ গ্রহ নয় একাধিক অশুভ গ্রহ যোগ তৈরি করছে, সেটা আবার অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়, এবং বহু সময় এর জন্য বহু স্ট্রাগল, বহু পরিশ্রম, বহু কিছু করতে হয় এই দুর্ভাগ্য কাটানোর জন্য। ওই জন্য আমি একটা কথা সবসময় বলি, দেখুন এমনিতে ওভারঅল জীবনের সুখের থেকে দুঃখের ভাগ বেশি। আবার গ্রহ পূজার ক্ষেত্রেও যেটা আমি দেখেছি সেটা হচ্ছে খুব শুভ ভাগ্য কম দেখা যায়, বেশিরভাগ লোকের মিডিওকার ভাগ্য। আবার বহু মানুষ আছেন যাদের অত্যন্ত দুর্ভাগ্য, ওই দুর্ভাগ্যকে কাটিয়ে উঠিয়ে ভালো করে জীবনটাকে যাপন করা, এটাই কিন্তু গ্রহ সংস্কার। এই যে গ্রহ সংস্কারের কথা বলি আমি সবসময়, যে গ্রহ সংস্কার করতে হবে, আপনাকে একটু গ্রহ সংস্কার করতে হবে, কথা আমি সবসময় বলি। এই গ্রহ সংস্কার ব্যাপারটাই হচ্ছে তাই, যে আমার জীবনে যা কিছু নেগেটিভিটি সেটাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়া, আমার জীবনে যা কিছু পজিটিভিটি সেটাকে আরও বেশি করে বৃদ্ধি পাওয়া। যত বেশি পজিটিভিটি বৃদ্ধি পাবে তত বেশি নেগেটিভিটি কমে যাবে, এবং আপনি তত বেশি জীবনের সাফল্যের মুখ দেখতে পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই যে গ্রহ প্রতিকার, এই গ্রহ প্রতিকার মানেটা কি? গ্রহ প্রতিকার মানে হচ্ছে শুভ গ্রহকে আরো বেশি বলবত্তা প্রদান করা, এবং অশুভ গ্রহের প্রভাব যেন আমাদের জীবনে এসে না পড়ে। গ্রহ সংস্কার কিন্তু এছাড়া আর কিচ্ছু নয়, খুব স্বাভাবিক একটা জিনিস। সেটা হচ্ছে যে নবগ্রহের মধ্যে কেউ থাকে শুভ গ্রহ, কেউ থাকে অশুভ গ্রহ। এবার দেখা গেল আপনার হরোস্কোপের শুভ গ্রহরা শুভ পজিশনে রয়েছে, তাহলে আপনি জীবনে প্রচুর সফলতা পাবেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ গ্রহ কিন্তু অশুভ অবস্থানে রয়েছে, অবস্থান যদি অশুভ হয় তাহলে কিন্তু শুভ গ্রহটাও তার সঠিক ফল দিতে পারবে না। এবং এইখানেই গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা, যে অশুভ গ্রহের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা এবং শুভ গ্রহের বলবত্তা বাড়িয়ে নিজেকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়া। এটাই কিন্তু আমাদের যে গ্রহ সংস্কার যেটাকে বলি, সেটা কিন্তু এইটাই হচ্ছে তন্ত্রোক্ত গ্রহ সংস্কার। দেখুন আমি একটা কথা বলি, স্টোন অনেকেই ধারণ করে থাকেন, ইভেন আমিও স্টোন পরে আছি, আমার হাতেও দুটো স্টোন আছে, কিন্তু স্টোনের কিছু লিমিটেশন আছে। স্টোন কিন্তু সবটা পারে না, গ্রহ সংস্কার কিন্তু সবটা পারে। আপনি আপনার শুভ গ্রহকে, স্টোনের ক্ষেত্রে কি ব্যাপার দেখুন, স্টোন যদি আপনার শুভ গ্রহের স্টোন হয়, যে গ্রহ আপনার শুভ তার স্টোন আপনি পরে আছেন হয়, সেটা থেকে আপনি যথেষ্ট শুভ ফল লাভ করবেন। কিন্তু আপনি যদি একটা যে গ্রহ আপনার শত্রু গ্রহ, সেই স্টোন যদি আপনি পড়েন, আপনার কোনো কাজ হবে না। কিন্তু গ্রহ সংস্কারের মাধ্যমে অশুভ গ্রহকেও শান্ত করা যায়, কিন্তু স্টোনের মাধ্যমে নয়। স্টোন সেইখানেই কাজ করে যেখানে শুভ গ্রহ রয়েছে, তাকে আরও তার বলবত্তা বাড়াতে কাজ করে। কিন্তু যখন আপনি অশুভ গ্রহের কবলে পড়েছেন, তখন কিন্তু স্টোন কোনো কাজ করবে না, তখন গ্রহ সংস্কারের মাধ্যমেই আপনাকে এটা কাটিয়ে উঠতে হবে। এবং হ্যাঁ, আমার মনে হয় যেটা বলার, যে আপনারা এবার দায়িত্বটা আপনার, যে আপনার জীবনের সমস্যাটাকে আপনি কতদিন পারসিউ করতে দেবেন। মানে আপনার প্রবলেম হচ্ছে, যেমন এই ধরুন এই মেয়েটির 24 বছর বয়স, এখন 24 বছর বয়স, মেয়েটি এইচএস পরীক্ষা দিয়ে এসেছিলেন রাজশ্রীর কাছে, তখন রাজশ্রী হয়তো বুঝেছিলেন যে এ তো অলরেডি সাবজেক্ট চয়েস করে ফেলেছে, তাই এই লাইনটা নিয়ে আপাতত পড়ুন। যদি এটা আরো আগে আসতেন, ধরুন ক্লাস 8-9-এ আসেন, তাহলে হয়তো লাইনটা আজকে অন্য হয়ে যেত, অন্য কিছু নিয়ে পড়তে পারতো মেয়েটি, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সময়টা, আমি বারবার বলছি, যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তারাই কিন্তু
সফল হন, সময়টাকে কাজে লাগান। সময় হচ্ছে সব থেকে মূল্যবান। আপনার ছেলে বা মেয়ে ক্লাস 7-8-এ পড়ছে, আপনি এখনই প্রতিবিধান করুন এবং স্টেপ বাই স্টেপ করতে হবে। ধরুন এখনই প্রতিবিধান করলেন, সে সারা জীবন ভালো থাকলো না, তার ক্যারিয়ারের জন্য করলেন, এডুকেশনের জন্য করলেন, এডুকেশনের পর ক্যারিয়ারের পরে বিবাহিত জীবন, এই হচ্ছে প্রসেস। এবং এটা কিন্তু মানে দেখুন, যদি একবারই সব হতো তাহলে দেখবেন যে কোনো বাচ্চা জন্মের পরে একবারই ডোজ দিয়ে দেওয়া হতো, তা কিন্তু দেওয়া হয় না, স্টেপ 1 স্টেপ 2 করে তাকে ডোজ দেওয়া হয়। তার মানে কি, তার ইমিউনিটি সিস্টেমটাকে ধীরে ধীরে বাড়ানো। প্রতিকারও কিন্তু আমার ভাগ্যের ইমিউনিটি সিস্টেম বাড়ানো, একদমই তাই, এবং সেটাও স্টেপ 1 স্টেপ 2 করেই করা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। রাজশ্রী কিন্তু এই পন্থা মেনেই আজকে দীর্ঘ 22 বছর ধরে কাজ করছেন, এবং একদিনের জন্য অন্তরালে তাকে যেতে হয়নি। কারণ তিনি যাবেন কারণ তিনি তো মানুষকে সফলতা দিয়েছেন। আজকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম রাজশ্রীর কাছে এসে উপকার পেয়েছেন, মা বাবা উপকার পেয়েছেন তাদের জীবনের সফলতায়, তারা সন্তানকে নিয়ে আসছে। বহু উদাহরণ আছে। মানে এরকমও হয়েছে, রাজশ্রী গল্প করেছেন যে তার প্রতিকার নিয়ে ছেলেটি ক্লাস 7-8-এ প্রতিকার নিয়েছিল, সে এখন কালেক্টর হয়েছে, মানে জজ হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে উত্তরবঙ্গে। আপনি বলছিলেন যে গিয়ে দেখা হয়েছে, তো রাজশ্রী চিনতে পারেনি, কিন্তু সে এসে তাকে রাজশ্রীকে এসে প্রণাম করেছে, বলছে যে আপনার কাছ থেকে আমি প্রতিকার নিয়েছিলাম। এইগুলোই রাজশ্রীর, কিন্তু এটাই রাজশ্রীর থেকে যাওয়া, ওর সফলতার ক্ষেত্রে এগুলো হচ্ছে একটা মাইলস্টোন। তো আপনারা কাজে লাগান রাজশ্রীর অভিজ্ঞতাকে, তার এই যে একটা দীর্ঘদিনের মানুষকে ভালো রাখার অভিজ্ঞতা রাজশ্রীর কিন্তু রয়েছে তার প্রফেশনাল ফিল্ডে। আপনারা, আর এই যে আমরা শ্রাবণ মাসে রয়েছে, এই মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ শুভ। আরেকটা কথা বলবো, সমস্ত বৈদিক পুজোর আগে যেমন সবার আগে সর্বাগ্রে কার পুজো হয়? গণেশের পুজো, সমস্ত বৈদিক পুজোর আগে। আর সমস্ত তান্ত্রিক পুজোর আগে কিন্তু সবার আগে হচ্ছে শিবের পুজো, এবং মৃত্যুঞ্জয় শিবের পুজো। হ্যাঁ, এবং এই শ্রাবণ মাস শিবের মাস, এবং শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা। এবং শিবের মাসটাকে আপনারা গৃহী হন বা সন্ন্যাসী হন, প্রত্যেকেই কাজে লাগাতে পারবে, এবং নিজের অভীষ্ট সিদ্ধির জন্য। আর কিছুই নয়, ওম নমঃ শিবায় মন্ত্রটাই কিন্তু আমাদেরকে অনেকটা বাঁচিয়ে রাখে, অনেকটা জাগিয়ে রাখে। আর যদি সঠিক তান্ত্রিক প্রতিকার করা যায়, তাহলে আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে ফেলা যায়। সামনেই কিন্তু রাজশ্রীর চেম্বার হচ্ছে আজকে অনলাইন, আগামীকাল বর্ধমান, শুক্রবার বর্ধমান, শনিবার দুর্গাপুর, রবিবার আসানসোল। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল শ্রাবণ মাসকে কিন্তু আপনারা কাজে লাগাতেই পাচ্ছেন, সুতরাং যোগাযোগ করতে থাকুন। টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করুন 9830693535, 9830693579। আর অনলাইনে যারা দেখাতে চেয়েছেন, আজকেও অনলাইন চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবারই অনলাইন থাকে। 9330789557, 9330789557। সঙ্গে মনে হয় কোনো বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, থেকে বলছি প্রদীপ কুমার রায়। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। প্রদীপ কুমার রায়, ধানবাদ থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের সম্পর্কে জানবেন? কেউ এসেছিল আপনার জানাশুনো? না, কেউ আসেনি। টিভিতে দেখেছেন তাই ফোন করেছেন। ছেলের ডেট অফ বার্থ বলবেন? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 17/10/1999। 17/10/1999, মানে 17ই অক্টোবর 1999। সময়? হ্যাঁ, 7:23। 7:23 সকাল এম। কোথায়? ধানবাদ। আচ্ছা, আর কিছু বলার দরকার নেই, মানে আপনি শুনুন। ধানবাদ, বিহার। আচ্ছা, 17ই অক্টোবর 1999, সেদিন ছিল রবিবার, সকাল 7:23, ধানবাদ, বিহার। তুলা লগ্ন, ঝাড়খণ্ড। যাই হোক, ঝাড়খণ্ড আসবে না, বিহারি ধরতে হবে। মানে ল্যাপটপে বিহার আসবে, সেটাই, ল্যাপটপে বিহারি আসবে, ঝাড়খণ্ড আসবে না, ধানবাদ আসবে। আচ্ছা, তুলা লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, নরগণ। জানা আছে? তুলা লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, নরগণ। আপনি জানেন এগুলো? জানি। একটু রেসপন্স করবেন তো। সেই না হলে জানি। হ্যাঁ, এগুলো জানেন। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। হরোস্কোপে বৃহস্পতি মেষে বক্রী অবস্থায়, শনি মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা বলবো আমি সেটা হচ্ছে, যেটা আমি এই হরোস্কোপে দেখছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব ব্রিলিয়ান্ট এবং মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা। হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। খুবই মেধাবী বলবো। হরোস্কোপে
পঞ্চমে শুক্র, হরোস্কোপে একাদশে শুক্র রয়েছে। একাদশে শুক্র কিন্তু হিউজ অর্থও এনে দেবে, প্রচুর অর্থ জীবনে রোজগার করবে, তবে টাকা খুব একটা ধরে রাখতে পারবে না। হরোস্কোপে লগ্নে বুধ যথেষ্ট শুভ পয়েন্ট, লগ্নে বুধ দিকবলি হয়, খুবই শুভ পয়েন্ট। ভাগ্যপতি হয়ে বুধ লগ্নে রয়েছে। উল্টো দিকে বৃহস্পতি শনির যোগ, এটাও যথেষ্ট নলেজেবল করে, ভালো স্টুডেন্ট, যথেষ্ট ভালো স্টুডেন্ট, এবং এই হরোস্কোপে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা, খুব ভালো পড়াশোনা করার যোগ। আপনি একটু শেয়ার করুন। আপনার ছেলে কি 99 তো পড়াশোনাটা হওয়ার কথা, মানে শেষ হয়ে যাওয়ার কথা প্রায়। হ্যাঁ হ্যাঁ, ও ফাইনাল ইয়ার এমএসসি মাইক্রোবায়োলজি। খুবই ভালো সাবজেক্ট। মাইক্রোবায়োলজিতে এমএসসি ও এবারে রেজাল্ট করে নিয়েছে। রেজাল্ট বেরোয়নি তো? হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে। কেমন রেজাল্ট? হ্যাঁ, রেজাল্ট ভালোই হয়েছে, ভালো হয়েছে। তো এখন আপনি কি নাম্বার? শুধু রেজাল্ট ভালো না, পরবর্তীতে ভালো অর্থও রোজগার হবে। একাদশে শুক্র রয়েছে, অর্থ ভালো রোজগার হবে, তবে ছেলে একটু ব্যয়প্রবণ, এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে বলবো। আর চতুর্থ দশমের রাহু কেতু রয়েছে, কর্মস্থানে একটু সমস্যা হতে পারে, সুতরাং একটু কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? মানে কর্মস্থানে একটু হিংসা জেলাসির ব্যাপারটা রয়েছে। এটা ছাড়া অন্যান্য সব কিছু ঠিক আছে। কিছু নেগেটিভিটি হরোস্কোপে থাকবেই, ওই চতুর্থ দশমে রাহুকেতুটাই নেগেটিভ পয়েন্ট, বাকি সব পয়েন্টই ভালো। আরেকটা কথা হচ্ছে ভীষণ ব্যয়প্রবণ, ভীষণ অর্থ ব্যয় করে দেয়। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন এবার বলুন। আমি জানতে চাইছি ওর ক্যারিয়ার, মানে ও বলছে পিএইচডি করব, হ্যাঁ, পিএইচডি করতে পারবি কিনা? পারবে। হ্যাঁ, আপনার ছেলে রাজশ্রী বলেছেন প্রচন্ড মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এবং আপনাকে ওর পড়াশোনা নিয়ে আপনাকে কোনোদিন ভাবতে হয়নি, তাই তো? তো আপনার ছেলের সব ভালো অর্থ রোজগারও হবে, আপনি ও যেটা চাইছে করতে পারবে, কিন্তু ওর প্রতি জেলাসি মানুষের কাজ করে। তো একটা ওই অন্যের যে জেলাসি, এটা কি হবে পরবর্তী দিনে ওর চাকরির জায়গায় খানিকটা ওই মানে কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে হবে। আপনি ওই জায়গাটাকে যদি কভার আপ করে দিতে পারেন, তাহলে আপনার ছেলের আগামী দিনটা ভীষণ সুন্দর। আপনার বাড়ি ধানবাদে, আপনি ওই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মনে হয় আসানসোল আপনার খুব কাছাকাছি আসতে পারেন, আপনি যোগাযোগ করে নিন না, আপনি পেয়ে যাবেন, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে নিন, শ্রাবণ মাসটাকে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আবারও একবার বলে দিই, আজকে অনলাইন চেম্বার রয়েছে, এবং শুক্র শনি রবি, এই সপ্তাহের শুক্র শনি রবি 19, 20, 21 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, অর্থাৎ কাল পরশু তরশু। হ্যাঁ, শুক্রবার দিন বর্ধমান, শনিবার দিন দুর্গাপুর, রবিবার দিন আসানসোল, এই হচ্ছে চেম্বার। সোমবার দিন যথারীতি হাওড়ায় চেম্বার, মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, শ্যামবাজার জুপিটারে বুধবার দিন, এবং তারপরে শুক্রবার দিন পাবেন কৃষ্ণনগর, এবং রবিবার দিন পাচ্ছেন হচ্ছে খড়গপুর। যোগাযোগ করতে থাকুন আপনারা, টেলিফোন নাম্বার রইল, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আর আবারও মনে করিয়ে দিই, শুক্র শনি রবি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এই সপ্তাহে শুক্র শনি রবি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। তাহলে রাজশ্রী, শ্রাবণ মাসটাকে সবাই কাজে লাগাতে পারবেন, মানে যে কোনো সমস্যা। হ্যাঁ, যে কোনো সমস্যা, কেন শিবের মাস তো, এই মাসে সমস্ত ধরনের গ্রহ প্রতিকার, গ্রহ সংস্কার, এবং যে কাজ অসাধ্য সাধন হয় সেই কাজ করা সম্ভব। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল বর্ধমান, শনিবার দিন দুর্গাপুর, রবিবার দিন আসানসোল। ইমিডিয়েট যোগাযোগ করুন যারা দেখাতে চাইছেন, কারণ শ্রাবণ মাসে কিন্তু আর বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের চেম্বার থাকবে না, মাসে একবার করে চেম্বার। সুতরাং যারা সমস্যা থেকে বেরোতে চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। শিবের মাস, ভোলে বাবা সবার মনস্কামনা সবার মাসে, সত্যি তাই, একদমই তাই। আমরাও শেষ করি ওং নমঃ শিবায় বলে। ওং নমঃ শিবায়। নমস্কার। রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।